রিল ভার্সেস রিয়েল সম্পূর্ণ এক্সপিরিয়েন্স আজকে নিজে করলাম। এটা ছিল ভিডিও বানানোর সময় গেট আপ, আর এটা হচ্ছিল অ্যাজ আ কাস্টমার আমি যখন খেয়েছি তার গেট আপ। এনাদের ওখানে খাবারের প্রাইস অনুযায়ী কোয়ালিটি দারুণ সুন্দর, সেই জন্য আমি সেকেন্ড টাইম অ্যাজ আ কাস্টমারও গেছিলাম, বাট স্লাইটলি ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। চিজ অ্যান্ড ফ্রাইসটা একদম সগি হয়ে গেছিল। ফ্রাইড চিকেন স্ট্রিপস নিয়েছিলাম যেগুলো দুর্ধর্ষ সুন্দর খেতে, কিন্তু বড্ড বেশি অয়েল ছিল, অয়েলটা আর একটু ঝরালে খুব ভালো হতো। আর এই পিৎজাটা নিয়ে আমি আর কিছু বলবো না, রিল আর রিয়েলের মধ্যে তোমরাই পার্থক্য নিজেরাই বুঝতে পারছো। এই পিৎজার বেসটা আর একটু বেশি বেক হতো, এটা ঠিক করে বেক করা হয়নি। টেস্টও অ্যাভারেজ, মানে চিজের থেকে বেশি মায়োনিজ ছিল। আমি এই প্রবলেমটা ওনাদের জানিয়ে আমি আরেকটা পিৎজা অর্ডার করেছিলাম, বাট দিস টাইম আমি ভেরি স্যাটিসফাইড। এখানে খুব সুন্দরভাবে বেকড হয়েছিল আর প্রপার দেওয়া হয়েছিল সবকিছু। পিৎজাটা অ্যাকচুয়ালি এই প্লাস্টিকটার জন্য পড়ে গেছিল। বাট প্রবলেমটা এটা নয়, এটা আমি সব ওনাদের ক্ষেত্রেই বলতে চাইছি। আপনারা যখন ভিডিও করাচ্ছেন কাউকে দিয়ে, সেই সময় ভালো খাবার কোয়ালিটি কোয়ান্টিটি কিন্তু আপনারা দিচ্ছেন, কিন্তু পরবর্তীকালে চেষ্টা করুন এটা মেনটেন করার, বিকজ অ্যাজ আ কাস্টমার আমাদের ভিডিও দেখে যারা আপনার কাছে যাচ্ছে সেই কোয়ালিটি কোয়ান্টিটি না পেলে কোয়াইট ডিসঅ্যাপয়েন্ট হচ্ছে। তাতে কিন্তু আপনার শপের দিক থেকেও যেমন একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে তাদের ওপর, সেই ব্লগারটার ওপরও কিন্তু তাদের ট্রাস্ট উঠে যাচ্ছে যে আপনাদের ভিডিও বানিয়েছে। এতে আমি কারোর বিজনেস খারাপ করতে চাই না, আমি জাস্ট একটা বললাম আমি স্লাইটলি ডিসঅ্যাপয়েন্ট হয়েছি, বাট খাবার কোয়ালিটি এদের পয়সা অনুযায়ী খুব ভালো দেয়। তোমরাও গিয়ে কিন্তু অবশ্যই একবার চেক আউট করো। শপের নাম মুরগে মাজা, কোয়ালিটি কোয়ান্টিটি এদের ভীষণ ভালো। হয়তো সেই দিন সামহাও কোনো একটা সমস্যা হয়েছিল। হালিশহর স্টেশন রোডেই এনাদের শপ রয়েছে, স্ক্রিনে নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে দিলাম। কাছাকাছি থেকে যদি কেউ দেখে থাকো একবার ভিজিট করো, আর করে থাকলে তোমাদের এক্সপিরিয়েন্স আমাদের পেজে শেয়ার করতে অবশ্যই ভুলো না।